প্রিয় বন্ধুরা, আপনি কি কখনো এমন প্রাসাদের কথা শুনেছেন যেখানে সোনা, হীরা, মুক্তা এবং বিভিন্ন ধনরত্ন গাদাগাদি করে জমা ছিল, কিন্তু কেউ তা ছুঁয়ে দেখতে পারেনি? একটা দরজা যেটা আজও খোলা হয়নি, একবার খোলা হয়েছিল, কিন্তু যেই ব্যক্তি খুলেছিল তাকে আর কখনোই দেখা যায়নি। যেখানে ধন রত্ন আছে ঠিকই, কিন্তু সেখানকার পাহারাদার এক অশরীরী আত্মা। বলা হয় রাজারা সেই সোনার রক্ষার জন্য ডেকে এনেছিল এই অন্ধ তান্ত্রিককে। সে বলি নিয়েছিল শিশুর, পশুর, এমনকি রক্ত চেয়েছিল রাজপরিবারের। তখন শোনা যায় গুপ্তকক্ষের ভেতর থেকে কাঁচ ভাঙার শব্দ, অলঙ্কারের ঝনঝনি আর এক নারীর কান্নার আওয়াজ, এবং রাত বাড়লেই শোনা যায় ফিসফাস শব্দ। আর সেই রাতেই শুরু হয় কালো জাদুর অভিশাপ। এইটা কোনো কাল্পনিক গল্প নয়, এ এক অসমাপ্ত অভিশাপ। বলিহার রাজবাড়ি আজও সেই জাদুর বেড়াজালে বন্দী। আমরা শুনব সেই রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস। প্রিয় বন্ধুরা, ভয় করবেন না, আমি সাথেই আছি, আপনারা থাকবেন আমার পেছনে। চলুন যাওয়া যাক নওগাঁ জেলার বলিহার রাজবাড়িতে। মানুষ যেখানে অসহায়, সবাইকে যেখানে ভয়ে ভীতস্ত বা কাবু করা যাবে, এমনই একটি জিনিস ব্ল্যাক ম্যাজিক, যেটা আমরা নাম শুনেছি অনেকেই হয়তো এই ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে পরিচিত নয়। ব্ল্যাক ম্যাজিক বা কালো বিদ্যা একটি ভয়ঙ্কর জিনিস বা ভয়ঙ্কর অধ্যায়। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এমনই একটি ভয়ঙ্কর অধ্যায়ের সামনাসামনি হব, এবং ব্ল্যাক ম্যাজিকের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে বড় একটি ঘাঁটি, যেখানে আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি। একটা সময় সেখানে ব্ল্যাক ম্যাজিকের চর্চা হতো, এবং সেই স্থানের নাম শুনলে যে কেউই ভয়ে কেঁপে উঠত এক মুহূর্তের জন্য হলেও। প্রিয় বন্ধুরা, আজকে আমরা সেখানে যাচ্ছি। একটা বট গাছ, যার বয়স আনুমানিক 100 বছরেরও বেশি হবে। আমরা দেখতে পাচ্ছি যে গাছটাতে অনেক লতা, যেগুলো উপর থেকে ঝুলে আছে, আর গাছটির উপরের দিকে আমরা দেখছি যে প্রচুর পরিমাণে বাদুড় ঝুলে আছে। দিনে এগুলো দেখতে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। আমরা দেখবো সে দৃশ্যগুলো। নওগাঁ জেলা সদরের বলিহার উপজেলা বা বলিহার রাজবাড়ি। এর ইতিহাস শুরু হয় ব্রিটিশ ঔপনিবেশিক আমলে। ধারণা করা হয় এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রাজা দুর্গাপ্রসাদ রায়। তিনি ব্রিটিশদের কাছ থেকে রাজ উপাধি লাভ করেন এবং 1800 শতকের শেষের দিকে বলিহারে তার জমিদারি প্রতিষ্ঠাতা করেন। তার উত্তরসূরিরা রাজবাড়ির কাঠামো ও প্রাসাদ নির্মাণে গুরুত্ব দেন। দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি বলিহার রাজবাড়ি। এটা মূলত নওগাঁ জেলার বলিহার ইউনিয়নের, এবং এটা কিন্তু নওগাঁ সদর থানা। তো আমরা বলিহার রাজবাড়ির ভেতরে ঢুকবো। এটা কিন্তু একটা মন্দিরের অংশ আমরা দেখতে পাচ্ছি, আর রাজবাড়িটা ঠিক পেছনে। তো এখানে লেখা দেখতে পাচ্ছি যে গোবিন্দ মন্দির, এবং ভেতরে আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে। তো আমরা ভেতরে গিয়ে সেই মন্দিরগুলো দেখবো। দেখার জন্য সাথে থাকুন।
নওগাঁর নিঃশব্দ প্রান্তে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত প্রাসাদ, বলিহার রাজবাড়ি। সময়ের শাসন আর মৃত্যুর নিঃশব্দ ছায়ায় ঢাকা এই রাজবাড়ি। দেয়ালে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা কেবল সাহসী ব্যক্তিরাই শুনতে বা দেখতে পাবে। বিশাল বড় একটি মন্দির, যেখানে শিব মন্দির এবং কালী মন্দির আছে। রাজবাড়ি এবং মন্দির পাশাপাশি, কারণ ঠিক এটা হচ্ছে মন্দির, আর মন্দিরের ওই পাশটায় আমরা একটু দূর থেকে দেখতে পাচ্ছি যে ওই পাশটাই কিন্তু রাজবাড়ি। ওটা তো আমরা রাজবাড়ি দেখব। আর এখানে সম্পূর্ণটাই কিন্তু মন্দির। মন্দিরটা অনেক বড়। এখানে কালী মন্দির এবং অন্যান্য বেশ কয়েকটা মন্দির আছে। এই মন্দিরগুলোতে এখনো পূজা অর্চনা নিয়মিতভাবে হয়। শ্রী শ্রী রাজেশ্বরী দুর্গা মন্দির। আমি এই দুর্গা মন্দিরের ভেতরে দাঁড়িয়ে আছি। এটা মূলত বলিহারি রাজবাড়ির ভেতরে যে দুর্গা মন্দির, এটাই সেই দুর্গা মন্দির। বলিহার রাজবাড়ির স্থাপত্য শৈলীতে ইউরোপীয় ও মোঘল ধাঁচের সংমিশ্রণ দেখা যায়। মূল রাজবাড়ির ভবনটি ছিল 2 তলা বিশিষ্ট। সামনে ছিল বিশাল উঠান ও বাগান। বাড়ির চারপাশে ঘোড়ার গাড়ির রাস্তা এবং পুকুরের ব্যবস্থা ছিল। দেয়ালে ঝুলানো ছিল বিভিন্ন রাজপরিবারের ছবি, অস্ত্র ও শিল্পকর্ম। বলিহার রাজবাড়ির জমিদার পরিবার স্থানীয় শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মীয় কর্মকাণ্ডের অনেক অবদান রেখেছিলেন। তারা বিদ্যালয়, মন্দির এবং পাঠশালা প্রতিষ্ঠা করেছিলেন। রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় এলাকার সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। স্থানীয়দের মতে রাজবাড়ির নিচে ছিল একাধিক গোপন কক্ষ বা সুড়ঙ্গ পথ। একটি ঘরে রাজা কালো জাদুর চর্চা করতেন এবং সেই ঘরটিতে কেউ প্রবেশ করলে আর ফিরে আসতো না। সেই ঘরে সোনার মূর্তি, রত্নপাথর ও অলৌকিক শক্তির যন্ত্র নাকি লুকোনো ছিল, যা রক্ষা করতে রাজা যন্ত্রতন্ত্রে শক্তিশালী রক্ষা কবচ ব্যবহার করতেন। অনেক বিশ্বাস করেন রাতের বেলা রাজবাড়ির ধ্বংসপ্রাপ্ত কক্ষগুলোতে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কখনো নারী কণ্ঠে কান্না, কখনো ঘোড়ার গাড়ির শব্দ বা বিভিন্ন রকমের আওয়াজ হতো। গ্রামের বয়স্কদের কেউ কেউ দাবি করেন তারা নিশির ডাক শুনেছেন এবং কিছু সাহসী যুবক সে ডাকে সাড়া দিয়ে নিখোঁজ হয়েছে। রাজবাড়িতে একটি অভিশপ্ত আয়না ও চিত্রফলক ছিল, যা একটি পুরনো আয়না রাজবাড়ির এক কোণে ঝুলে থাকত, যা দেখে কেউ নাকি নিজের ভবিষ্যৎ দেখতে পেত। কিন্তু যাদের মৃত্যু ঘনিয়ে আসতো
আয়নায় নাকি তাদের চোখ অন্ধকার হয়ে যেত। এটি নাকি রাজা দুর্গাপ্রসাদ বিশেষ এক তান্ত্রিকের মাধ্যমে স্থাপন করেছিলেন। কথিত আছে রাজপরিবারের একজন নারী গোপন তান্ত্রিক সাধনা করতেন। এই রানী মারা যাওয়ার পর রাজবাড়িতে নাকি নানান অশুভ ঘটনা ঘটতে থাকে। আমরা বলিহার রাজবাড়ির একদম ভেতরে চলে এসেছি। ভেতরের অংশগুলো আমরা দেখছি এখন ঘুরে ঘুরে। ভেতরের অংশগুলো প্রায় জায়গা জায়গা ভেঙে গেছে এবং রাজবাড়ির সামনে এই যে গোল স্থানটি দেখতে পাচ্ছেন, যেখানে আমি বসে আছি, এইখানেই তান্ত্রিকরা চারিদিকে লাইন ধরে বসতেন এবং মাঝখানে বিভিন্ন তন্ত্র বা বিদ্যা চর্চা করা হতো, এমনটাই ধারণা করা হয়। রাজবাড়ির চারিদিকে প্রচুর পরিমাণে গাছ। এই গাছগুলোতে বিভিন্ন তাবিজ বা কালোবিদ্যার বিভিন্ন রকমের সরঞ্জাম পুঁতে রাখা হতো, যেগুলো দিয়ে নাকি মানুষকে মেরে ফেলা বা বিদ্যা চর্চার কাজে ব্যবহৃত হতো। এইখানে যে জঙ্গল দেখা যাচ্ছে, এই জঙ্গলে অনেকেই কালোবিদ্যা বা জাদু চর্চা করতেন জঙ্গলের মাঝে বসে, এবং জঙ্গলের সাইড দিয়ে যে ভাঙ্গা অংশটি দেখা যাচ্ছে তার পাশেই একটা দরজা। এই দরজা দিয়েই তারা যাওয়া আসা করতেন। সালে পূর্ব পাকিস্তান সরকার জমিদার উচ্ছেদ আইন পাশ করার পর বলিহার রাজবাড়ির জমিদার বিলুপ্ত হয়। রাজপরিবার দেশ ত্যাগ করে বা বাকি জীবন সাধারণভাবে কাটিয়ে দেয়। প্রাসাদটি এরপর ধীরে ধীরে জরাজীর্ণ হতে থাকে। বর্তমানে বলিহার রাজবাড়ির অনেক ভবন ধ্বংসপ্রাপ্ত হলেও মূল ভবনের কিছু অংশ টিকে আছে। এটি এখন একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং দর্শনার্থীদের কাছে জনপ্রিয় পর্যটন স্থান। এসব গল্পের পেছনে কতটা সত্য তা কেউ নিশ্চিতভাবে জানে না, তবে রাতের অন্ধকারে বলিহার রাজবাড়ির ধ্বংসপ্রাপ্ত স্থাপত্য, নীরব পুকুর পাড়, ফিসফিস বাতাস সব মিলে এক রহস্যময় পরিবেশ তৈরি করে, যা কালো জাদুর গন্ধকে আরও বাস্তব মনে করায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। খুদা হাফেজ।